গাইস, আমি হঠাৎ করে ব্লগটা শুরু করছি কেন জানো? এখন দিদিভাই ফোন করেছে, বললো যে আজকে বিকালে আসছে। তো এখানে মারা কিন্তু কেউ জানে না যে দিদিভাই বলেছে কালকে আসবে, মাদেরকে বলেছে কালকে আসবে, কিন্তু আমাকে ফোন করে বললো যে আমি আজকে আসবো, কিন্তু বললো যে মাকে বলবি না, এটা সারপ্রাইজ। কিন্তু আমার মনে তো কথা থাকে না, আমি বলেই দিয়েছি যে আজকে দিদিভাই আসছে। তো তোমরা দেখবে এই ব্লগটা কেমন লাগে। তো হ্যাঁ চলো, আমি অনেক ভাবিনি যে ব্লগটা আজকে একটা ব্লগ স্টার্ট করবো, কিন্তু স্টার্ট করলো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। দিদির জন্য তো এক্সাইটেড না, মানে ওর জন্য আর কি এক্সাইটেড থাকবো, কিন্তু বেশি এক্সাইটেড গুনগুনির জন্য। গুনগুনি আসবে আবার 1 মাস পরে, না 1.5 মাস, 1-1.5 মাস পরে আবার গুনগুনি আসছে। তো তোমরাও দেখতে পারবে। আর চলো আমি যাই, অনেক কাজ আছে, অনেক কাজগুলো সব কিছু সেই নেই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে দিদি আসবে বলে মার রান্না বান্না শুরু হয়ে গেল। পটল, আলু, ভুল, ভেন্ডি, কষা রান্ধুনি। তো গাইস, গুনগুনি আসার টাইম হয়ে গেছে, একদম পুরাপুরি সময় হয়ে গেছে। এখন কখন হবে দিয়া? এখন তো 4:30 বাজে, ধরো আরো 20-25 মিনিট পর চলে আসবে। তো আমার দেখতে পাচ্ছি আমার চেহারার খুশি। আমি স্নান টান করে একদম রেডি। আর আনতে তো যেতে হবে না, নিজেরাই চলে আসবে, কেন মা তো জানে না, তো তার জন্য একটু সারপ্রাইজ আছে, তো কিন্তু মা জানে। তো হ্যাঁ চলো তোমরা দেখবে ব্লগটা। আমি এটা ব্লগ হিসাবে শ্যুট করছি না, এটা আমি গুনগুনি আসার জন্য শ্যুট করছি। তো তবুও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখবে, তোমাদের কেমন লাগে আমাকে জানাবে। ফাইনালি কিন্তু গুনগুনি চলে আসলো এবার। অনেক দিন পর দেখার পরে মনে হচ্ছে যে আমাদের গুনগুনি কিছুদিন আগে তো এইটুকুনি ছিল, আজকে অনেকটাই বড় হয়ে গেছে। কিছুদিন পরে গুনগুনির বার্থডেও চলে আসবে। দেখতে দেখতে মেয়েরা কখন বড় হয়ে যায় বোঝাই যায় না, না? তো আমি না গুনগুনিকে দেখে আর মানে কিছুই ব্লগ কিছু এতটা খুশি, ওর এতটা আনন্দ ফুর্তি ছিল, এত হাসি ছিল ওর মুখে, এত জোরে জোরে হাসছিল, মানে সত্যি ওকে নিয়ে যে টাইম কখন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। একটা কিচ্ছু আমি কিন্তু ভিডিও করিনি, ফোন কোথায় আছে আমি জানি না। তারপর হঠাৎ যখন মনে পড়ে তখন একটু একটু ভিডিও করে নিই, কিন্তু ওদের সাথে গল্প করতে করতে আমার সময় কখন পার হয়ে যাচ্ছিলো আমি বুঝতেই পারছিলাম না। এবার কিন্তু জিজু আসেনি, এবার আসলো দিদিভাই ননদ। মানে একতরফা বলতে পারো আমরা ফ্রেন্ডও, আমরা বোন ভাই ওরকম টাইপেরই থাকি, আমাদের মধ্যে ওই রিলেশনটা নেই যে হ্যাঁ দিদিভাই ননদ এরকম আর কিছু না। আমরা একদম বিন্দাস ভাই বোন ফ্রেন্ড হিসাবেই থাকি। তারপর নেক্সট দিন আমি এই ব্লগটা শ্যুট করছি, এই দিন কিন্তু গুনগুনি চলে যাবে। মানে ওরা মঙ্গলবার এসে বুধবারই চলে যেতে হচ্ছে। কেন? মানে বৃহস্পতিবার দিন ওদের কিছু কাজ আছে, 10টার মধ্যেই পৌঁছাতে হবে। আর আমাদের এখান থেকে ট্রেন অনেকটাই লেট, ওদের এখানে পৌঁছতে প্রায় 12টা-1টা বাজে, যার জন্য থাকা হয়নি। আর তো সবারই মন খারাপ ছিল, জিজু তবুও বলে দিয়েছে ঠিক আছে একটা দিন থেকে যা ম্যানেজ করে নেব। তারপর মা বললো যে না আগে গিয়ে কাজটা সেরে নেন, তারপরে এসে আরামসে 1-2 দিন থেকে যাবে। তো দিদিভাইও রাজি হয়ে গেল। আর এখানে আমি গুনগুনিকে নিয়ে কী গানে ডান্স করছিলাম জানো? ইমি ইমি, ওই যে জ্যাকলিনের গানটা আছে না, ওইটা না ওর অনেক ছোটোবেলার থেকে পছন্দ। আর এই গানটা শুনলে ও মাথা নাড়িয়ে ডান্স করা স্টার্ট করে। তো এখানে আমরা অনেকটাই মজা করলাম আমরা দুজন মিলে। তারপর এখানে দিদিভাই ননদ আর বোন খাওয়া দাওয়া করছে, আর দিদিভাই খাবে আমাদের সাথে। তারপর খেয়ে দিয়ে ওরা চলে যাবে, ট্রেন 4:30-5টার দিকে আছে। তারপর আমি কিছুই আর ব্লগ করতে পারিনি ওই দিন। তো আমরা যাচ্ছি এখন দোকান, একটু মার জন্য মেডিসিন আনতে। বন্ধু আর আমি যাবো, ব্রাইটনেস একটা কম। যাই মা, এটা কেটে তুই রাখো। তুমি জানি কিছুই বলে আজ পাল্টে ফেলিনি
দোকান থেকে চলে আসলাম, বাইরে এতটা রৌদ্র ছিল মানে আর ভিডিও কিছু করতে পারলাম না, সরি মানে আমি কিছু ভিডিও করতে পারলাম না। ভাবলাম যে যাচ্ছি যখন ভিডিও একটু করে নেব, কিন্তু এতই রৌদ্র ছিল যে ফোনটা হাতে নিয়ে যে আমি ভিডিও করব, আর হাতে অনেক কিছু জিনিসও ছিল, মেডিসিন নেওয়ার ছিল, তো একা হাতে তো আর সব পারা যায় না। তো বোনও অনেক লজ্জা করে ভিডিও করতে, যার জন্য ভিডিও করাটা হয়নি, সরি। আর তো আসলাম, এখন লাঞ্চ করবো। আর মেডিসিন কিছুটা নিয়ে আসলাম, দই নিয়ে আসলাম, তারপর আর কিছু না। তো সিম্পল লাঞ্চ আজকে। মা বলছে যে মা আর কিছু খাবে না, দই দিয়ে ভাত খাবে। তো আমি আর বোন আলু ভাজা, ডাল আর দই, ব্যাস। তো চলো গাইস, তখন যে দোকান গিয়েছিলাম, দই নিয়ে আসলাম 2টা, আর এখানে ডাল আলু ভাজা, কালু ভাই ভাত দিচ্ছে, ব্যাস এতটুকু। আর ছোটটা, হ্যাঁ ছোটটা ভালো তো। আরে তো তোমরা খাওয়ানোর তাই তোমাদের বাড়িতে খাইতে পারলাম না। ওইটা আমাদের বাড়ির আম, কত বড়। হ্যাঁ এই জায়গাটা একটু নষ্ট হয়েছে, বাট ঠিক আছে, অনেকটা টেস্টি।